আপনারা নিশ্চয়ই আমার এই স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, তাই না? ওদের স্টুডেন্ট পোর্টালটাই আমাদেরকে ইধ্রুব বলা হচ্ছে, কেমন? ওদের যে স্টুডেন্ট পোর্টালটি সেটি আমাদের অ্যাড্রেসটা হলো ইধ্রুব www.idrubo.com, যেখানে আমরা মানে আপনারা একটু নিচে আসলেই এখানে এই অনলাইন এক্সাম লেখাটি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সবাই? এই অনলাইন এক্সামে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কি কি পরীক্ষা আছে, সেটি কবে কবে নিতে হবে আর কি পরীক্ষাগুলো, সেটা আমরা ক্লিয়ার দেখতে পাবো। আমি যদি একটু দেখাই কিভাবে আপনারা এটা কোশ্চেনটা সেট করবেন। এখানে অ্যাড কোশ্চেন দেখা যাচ্ছে। জি, আমরা অ্যাড কোশ্চেনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাবমিশন ডেডলাইন আমাদের ঠিক করতে হবে। সাবমিশন ডেডলাইন মানে এক্সাম ডেট কবে। ধরলাম যে আজকে রাতেই এক্সাম ডেট, তাহলে আমি 25 তারিখ এখান থেকে ফিক্স করলাম যে 25 তারিখ এক্সাম ডেট, এবং স্টার্ট হবে কয়টায়। এখানে কিন্তু AM PM আছে, এটা ধরেন আমাদের সকাল 11টায় স্টার্ট হবে, তাহলে সকাল 11টা দিলাম। এটা 26 তারিখ দিলাম, আগামীকাল সকাল 11টায় পরীক্ষায়। যে 11টা থেকে কয়টা পর্যন্ত পরীক্ষা? এখন 11টা থেকে আপনাদের পরীক্ষা কি 2 ঘন্টা না স্যার সবার? আচ্ছা, 1 ঘন্টা যদি হয় তাহলে এই যে ধরেন আপনাদের 12টা পর্যন্ত, 12টা AM না, কিন্তু এটা হবে PM। তাহলে 11টা থেকে 12টা কিন্তু আমাদের কিন্তু দিতে হবে 12টা 15 মিনিট, 15 মিনিট এক্সট্রা দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময় সেট করার সময়, যে স্টুডেন্টদের জন্য 15 মিনিট টাইম এক্সট্রা থাকবে। তাহলে 11টা থেকে 12টা পর্যন্ত 15 পর্যন্ত টাইম। এখানে নোট আছে, আমি রিকোয়েস্ট করব টিচারদের এখানে নোট লেখা দেওয়ার জন্য। কিছু কম এরকম একটা লিঙ্ক দিয়ে দিলাম আর বললাম যে প্লিজ জয়েন হেয়ার ডিউরিং দ্য এক্সাম। আসলে তোমরা জয়েন করবা এক্সামের টাইমে। আর এই চোজ ফাইল থেকে আমরা সিলেক্ট করব। চোজ ফাইলে আমি ক্লিক করলাম যে আমি কোন কোশ্চেনটি দিতে চাচ্ছি। আমি চিন্তা করলাম যে আমি এই কোশ্চেনটি দিব। আমি একটি কোশ্চেন ধরেন দিব, এই কোশ্চেনটি আমি এটাকে ফিক্স করে দিলাম। এই যে ফিক্স হয়েছে। এখন যদি আমি সাবমিট দেই তাহলেই কিন্তু সাবমিট হয়ে যাবে। এখন একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু এডিট করা যায় না, কাজে একটু আমি বারবার চেক করব সব ঠিক আছে কিনা, প্রশ্ন যেটি দিচ্ছি সেটি ঠিক আছে কিনা। সেটি প্রয়োজনে চুজ করার সময় আমি এরকম করে রাইট বাটন ক্লিক করে আমি ওপেন করে নিব যে আমি ঠিক ফাইলটি দিচ্ছি কিনা। হ্যাঁ, আমি ঠিক ফাইলটি দিচ্ছি, তখন এটা আমরা সিলেক্ট করে নিব। কেমন? হ্যাঁ, এই যে এভাবে সিলেক্ট করে নিব। তারপরে এই যে সাবমিট করব, আমরা যদি সাবমিটে ক্লিক করে দেই আমাদেরকে কনফার্ম করতে বলবে, আমরা কনফার্ম করে দিব। এবং এই যে এখানে সাবমিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই যে এটি আমি সাবমিট করেছি। আমি যদি ভিউ কোশ্চেন দেই, এই যে কোশ্চেন দেখা যাচ্ছে।